গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আমি সারাদিন সন্ধ্যে অবধি কী করি, বাচ্চাদের সাথে কী টাইম পাস করি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে লাগো। তো এখনও সন্ধ্যে দেওয়ার টাইম হয়নি, এখন ঘড়িতে বাজে 5:45। তো সন্ধ্যে দেবো 6:10-15 করে, তারপরে একটু চা বানাবো, চা বানিয়ে চা খাবো। চলো সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 6টা বেজে গেছে। তো সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে, তো আমি সন্ধ্যে দিয়ে দেবো। দিয়ে তো অনেক বেলাতে ফুল দিয়ে গেছিলো, আমি এখন ফুলগুলো দিলাম। এই যে সাজানো হয়ে গেছে, আমার সিংহাসনের ভেতরটা পুরো অন্ধকার, এই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না। পুরো ফুল দিয়ে অনেক বেলায় ফুল দিয়েছিল, মানে 12টার সময় আমার তখন স্নান হয়ে পুজো দেওয়া হয়ে গেছিলো। তো এখন ফুলগুলো কি করব, কালকেও মঙ্গলবার ফুল দিতে আসবে। তো আমি আজখন সন্ধ্যাবেলাতে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজালাম। আমার সিংহাসনটা এতটাই অন্ধকার, ভেতরটা লাইট দিয়েছিল কিন্তু কি বলতো লাইটটা কেটে গেছে, যার ফলে একদম অন্ধকার লাগছে। তো প্রদীপটা জ্বালালে তবে হয়তো আলোটা পড়বে। এই যে ওপরের দিকটা তো আমি ফুল দিয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে চারিদিকে। তো এই যে বজরংবলীকেও মালা পরানো হয়ে গেছে। তো এই দেখো এইভাবে ফুল দিয়ে সাজানো। চলো অনেকটা টাইম হয়ে গেল, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। তো চলো আমি প্রদীপ জেলে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। शिवाय ओम नमः 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 शिवाय ओम। তো চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার। ঠাকুরকে দেওয়ার আগে আমি পর্দাটা টেনে দিই। তো চলো, ছেলে অনেকক্ষণ ধরে বসে আছে, ওর এবার খিদে পেয়েছে, অনেকটা টাইম একদম 6:30 বেজে গেছে। তো এবার খিদে পাচ্ছে, ওকে কিছু বানিয়ে দিই। মেয়ে যে চুল হচ্ছে, ওকে বললাম চুলটা সন্ধ্যেবেলা বাঁধ, তো ওই যে বাঁধতে গেল। তো আমি এবার যাব কিচেনে, গিয়ে আমি ওদেরকে দেখি কি খাবার দেবো, খায় ও সন্ধ্যে। তো আমি চলে এসেছি কিচেনে, প্রচণ্ড গরম পড়েছে বলো, এখনই এই সময় মার্চ থেকে এতটা গরম, তাহলে চিন্তা করো তাহলে এপ্রিলে কেমন গরম পড়বে, পাগল হয়ে যাবো গরমে। আর আমাদের ফ্ল্যাটের ভেতরে একটু হাওয়া ঢোকে না, খুব কষ্ট হয় খুব গরমে। দেখো এগুলো সব পুরো ঘেমে গেছে, পুরো একটুখানি সন্ধে দিয়েছি তাতেই এতটা চান করে গেছে, জল পুরো ভিজে গেছি ঘামে। তখন গরম কত দূর বাকি। তো চলো, হঠাৎ মনে পড়লো কি আমার ফ্রিজেরটা তরমুজ আছে, তো অর্ধেকটা খেয়েছিলাম, তো আর অর্ধেকটা আছে। তো তরমুজটা বের করে নিই, তো ভাবছি এই তরমুজটাই খাবো। এই অর্ধেকটা এতটা রয়েছে, তো কেটে খাওয়া। এই যে ওয়াটারমেলনগুলো কাটা হলো, এবার এটা একটু বিট নুন ছিটিয়ে মেয়েকে দিয়ে দেবো। বিট দিলে কী হয়, টেস্টটা একটু ভালো হয়েছে। তো চলো এই যে আমি তরমুজটা নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া উচিত। সারাদিনটা খারাপ হয়, একটু দেরি হলেই আর উঠতে চায় না। এসব কি কথা বলছিস তুই? দেখো এটা সব
খেলতে এসছে। এরা আমার বাচ্চা ছেলের সাথে খেলবে, এই যে খেলতে এসছে। তরমুজ খাবি? ঠিক আছে, তো ওদেরকে তো চলো, ইচ্ছে খাবে বলছে, তো ওকে একটু দিয়ে দিই তরমুজটা। আমার ছেলেকে তরমুজ দিলাম, ও খাবে না, ও খায় না। ইচ্ছে খুব ভালো মেয়ে, ইচ্ছে সব কিছু ভালো, ইচ্ছে খুব ভালোবাসে এইসব খেতে। এও খাবে না বললো, তো আমার জন্য এই যে নিয়েছি। তো বেশি তো তরমুজটা ছিল না, নিয়ে এসেছিলাম ছোট, ডাক্তার দেখাতে গেছিলাম, তো তরমুজের সাইজটা ছোটো ছিল, জানি না কত ছিল, 500 হতে পারে কি 1 কেজি। ওর বাবা নিয়ে এসছে, তো আমার জন্য এই কটা হয়েছে। তো ঠিক আছে, সন্ধ্যেবেলা বেশি না খেলেও চলবে, তো আমি এটা খেয়ে নিই। তারপরে এখন আর চা খাবো না, পরে চা খাবো। তোমরা তো দেখলে আমরা তরমুজ খেলাম সবাই একসাথে বসে। তো এবার চলো, ঘরের কাপড়গুলো জানলার, এই জানলাতে মেলা আছে, এগুলো সব তুলবো। এই যে কাপড়গুলো সব মেলেছিলাম, তো এর মোজা সব কিছু। তো আমি কী করবো, মাথার ক্লিপটা দিয়েছিলাম, ক্লিপ পাওয়া খুব মুশকিল। তো এই পর্দাটাকে আমি এখানে দিয়ে দিই, যাতে ওই ওপর দিয়ে কেউ দেখতে না পায়। যে পর্দাটাকে দিয়ে দিই, মানে হাফ ওইদিকে জানলা থাকে, তো আমার খারাপ লাগে, বসে থাকলে দেখতে পায়, সেই জন্য পর্দাটা আমি এখানে একটা দড়ি টাঙিয়ে এখানে পর্দাটা করে রেখেছি, যাতে ওদিক দিয়ে কেউ দেখতে না পায়। খুব খারাপ লাগে বাইরে দিয়ে কেউ দেখতে পেলে। তো মেয়ে তরমুজ খাওয়ার পর এবার বায়না ধরেছে ডিম পাউরুটি খাবে, তো আমি জন্য ডিম ভাজছি, আর ব্রেড নিয়ে নিয়েছি, ওকে ডিম 4 পিস ব্রেড দিয়েছি আর ডিম ভাজা দেবো। ওর জন্য 4 পিস ব্রেড নিয়েছি, এর ডিম ওর জন্য ভাজছি। তো ডিম দেবো, ডিম ভাজা দিয়ে ও ব্রেড খাবে বললো, আর আমি নেবো জ্যাম ব্রেড নেবো আমি। তো আমার জন্য ব্রেড নিয়ে নিই। ওকে বললো ব্রেড জ্যাম খা, তো না, ডিম ভাজা দিয়ে এইভাবে পাউরুটি খাবে। তো চলো, ওকে আমি ব্রেডটা দিয়ে দিই। না ধর, চা খাবি তুই? তুই কি খাবি? ব্রেড জ্যাম না বাবান? তুমি খাবে বাবা? দিদিকে যেমন করে দিয়েছো অমন খাবে তুমি? এই যে করে দেবো, ঠিক আছে নিয়ে আসছি। তো আমি ছেলেও খাবে বলছে, তো আমি ছেলেকেও ওই ডিম ভাজা দিয়ে পাউরুটি খাইয়ে দেবো। বসুন, কত আনন্দ করছে দেখো খাবার জন্য। খাইয়ে দিতে ঠান্ডা হোক। খাও, হ্যাঁ ভালো আছে বাবা। পেঁয়াজও দিচ্ছি, হ্যাঁ দুটো একসাথে খেতে ভালো, খেতে ভালো টেস্টি। ও এসবই আমার ছেলে পছন্দ করে, তো আমার ছেলে এইসবই খাওয়া বেশি পছন্দ করে, ভাত তো কমই খায়। বাবা